প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সম্মানিত শিক্ষক মন্ডলী, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রত্যেকে জানাই আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা এখানে কেন উপস্থিত হয়েছি? সাজিদ হত্যার বিচারের দাবিতে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেরিতে হলেও একটু ধন্যবাদ দিতে হয়, তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে গতকালকে। দীর্ঘ সময় পরে তারা একটি রিপোর্ট প্রদান করেছে, যেটা ভিসেরাল রিপোর্ট আসার পরে ওনারা প্রদান করতে সক্ষম হয়েছে। আর কোন তাল ভাড়া চলবে না। ইসলামী বিশ্ববিদ্যালয় কোন শিক্ষার্থীরা আমরা লাশ দেখতে চাই না। ইসলামী বিশ্ববিদ্যালয় মেয়েদের হাতে ফুলবেরির মতো কোনো আমার বোনকে যেন কোনো শিক্ষার্থী নির্যাতন না করতে পারে, কোথাও যেন হারে হারে যেন ভাব সৃষ্টি না হয়। শিক্ষার্থী ভাই বোনেরা, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের নিরাপত্তা। নিরাপদ ক্যাম্পাসে হচ্ছে আমাদের অঙ্গীকার। প্রত্যেকটা শিক্ষার্থী যেন নিরাপদে ক্যাম্পাসে যাতায়াত করতে পারে, নিরাপদে ক্লাস করে পরীক্ষা দিতে পারে, নিরাপদে তার আবাসন সুবিধা ভোগ করতে পারে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই, অবিলম্বে পুলিশ প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত কমিটির গঠন করে পিপিআই অথবা সিআইডিকে দিয়ে দ্রুত সাজিদ হত্যার খুনিদের গ্রেপ্তার করতে হবে। এবং কতক্ষণের মধ্যে আপনারা পুলিশকে সেটা বুঝিয়ে দেবেন দায়িত্ব এবং পুলিশ কতক্ষণের মধ্যে এবং কয়েক ঘন্টার মধ্যে সাজিদের খুনিদের গ্রেপ্তার করতে সক্ষম হবে, সেটা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, ট্রেজারার স্যার এবং প্রক্টর স্যারকে নিশ্চিত করতে হবে। আমরা আমাদের নিয়মতান্ত্রিক সকল প্রকার আন্দোলন চালিয়ে যাব, কিন্তু তার মানে এই না যে আমরা হাতে চুরি করে বসে থাকবো। বিশ্ববিদ্যালয় আপনারা থাকবেন না, আমরা থাকবো। সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। মাননীয় ভাইস চ্যান্সেলরকে নিচে আসতে হবে এবং আমাদের জানিয়ে দিতে হবে কি কি পদক্ষেপ নিয়েছে, কি কি পদক্ষেপ নিবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি আর কথা বলবো না। আমাদের সম্মানিত শিক্ষার্থীরা আসবে, মাননীয় ভাইস চ্যান্সেলর এখানে আসবে বলে আমি আশাবাদী। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।